আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। রূপা কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগতম। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো এবার শুরু করা যাক। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে তোমাদের গরমের দিনে জনপ্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখবে। এবার আমি নিয়েছি 4টে ছোট আম, বাড়ির গাছের টাটকা টাটকা আম দিয়ে আজকে বানাবো হচ্ছে মজাদার আম ভর্তা রেসিপি, তাও আবার কাসুন্দি দিয়ে। আর কাসুন্দিটা যদি হয় আবার নিজের হাতের। তোমরা আমার ভিডিওতে দেখে নিবে, আমি নিজে কাসুন্দি বানাইছি। খেতে এত পরিমাণে মজা হয়েছে বলে বোঝানো যাবে না। তো আমার কাসুন্দির ভিডিওটা আমি কয়েকদিন আগে আপলোড করেছি, ইনশাআল্লাহ দেখে নিবা। আর দেখে কাসুন্দিটা ট্রাই করবে। ট্রাই করে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কাসুন্দিটা তোমরা বানানোর পরে কেমন লেগেছে। তো এতক্ষণে আমার আমগুলা সিলা হয়ে গেছে। এবার আমি ভালো করে পানির ভিতরে ধুয়ে নিলাম। তারপরে স্লিপার সাহায্যেই আমি আমগুলাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আবার গ্রেটও করতে পারো, কিন্তু গ্রেট করার থেকে এই আমটাকেই এভাবে কাটলে অনেক মজা লাগে। আমগুলো আমার সম্পূর্ণ কাটা শেষ। এবার আমি 4টা মরিচ কুচি করে নিয়ে নিলাম, স্বাদমতো লবণ। এবার আমি একটু হাত দিয়ে মেখে নিলাম। এবার দিয়ে দিব হচ্ছে সরিষার তেল, স্বাদমতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার আরেকটু হাত দিয়ে কচলে নিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে আমগুলোকে হাত দিয়ে ভালো মতো মথে নিব আমি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি দিয়ে এবার দিয়ে দিব কাসুন্দিটা পরিমাণ মতো দিয়ে দিবা। বেশি খেলে বেশি দিবা, আর আমি মিডিয়াম দিয়েছি। আর বিশেষ করে গরমের দিনে কোথাও বাইরে থেকে এসে এই কাসুন্দি দিয়ে আম মাখাটা খেতে যে এত পরিমাণ অসাধারণ লাগে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর এই কাসুন্দিটা দিয়ে শুধু আম মাখা না, যে কোনো ভর্তা মাখিয়ে খেতে পারো। আমড়া ভর্তা, আনারস ভর্তা, তারপরে হচ্ছে পেয়ারা ভর্তা, যে কোনো ভর্তাই খেতে পারো। আর আমি আজকে আম মাখাটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ আমরা অনেক মজা করে খেলাম। তো বন্ধুরা, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।